ট্রাম্পের ফাঁদে পা দেয়নি ইরান, যুদ্ধের ময়দানে নামছে এরদোয়ান, আলোচনা ব্যর্থ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, কি করতে যাচ্ছে তুরস্ক? আমেরিকা বনাম আলোচনার টেবিলে কার জয় হলো? আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধে আসলে জিতল কে? একদিকে ট্রাম্প বলছেন ইরান হেরে গেছে, অন্যদিকে খোদ আমেরিকার ভিতরেই শোরগোল উঠেছে যে ট্রাম্প নিজেই পরাজিত হয়েছেন। আলোচনার আড়ালে কি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন? আর ঠিক এই সময়েই রণহুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। তিনি কি সরাসরি যুদ্ধে নামছেন? আজ জানাবো পাকিস্তানের ব্যর্থ হওয়া আলোচনা এবং ইরানের সেই রহস্যময় ডক্টরেটধারী ডেলিগেটদের নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ। ডোনাল্ড ট্রাম্প গলা ফাটিয়ে বলছেন তিনি বিজয়ী, কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধবিরতির আলোচনার জন্য কারা আগে হাত বাড়িয়েছিল? রেকর্ড বলছে আমেরিকা নিজেই আলোচনায় বসার অনুরোধ করেছে। ট্রাম্পের জামাতান জ্যারেড কুশনার থেকে শুরু করে স্টিভ উইটকফরা কেন পাকিস্তানে ছুটে গিয়েছিলেন? ইরান তাদের টেনে আনেনি, বরং ইরানের রণকৌশল তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। গত 24 ঘন্টা রুদ্ধশ্বাস আলোচনায় ইরান এমনভাবে আমেরিকাকে কোণঠাসা করেছে যে আমেরিকা প্রতিনিধিরা বারবার ট্রাম্পকে ফোন করে দিক নির্দেশনা নিতে বাধ্য হয়েছেন। ইরানের মেধা বনাম আমেরিকার দম্ভ। অনেকে ভাবেন আমেরিকা মানেই বিশাল কিছু, কিন্তু ইরানের ডেলিগেটদের প্রোফাইল কি আপনারা দেখেছেন? সেখানে যারা বসেছিলেন তারা কেবল রাজনীতিবিদ নয়, বরং প্রত্যেকেই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার ডক্টরেট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিংবা বাকের কলিবাফদের মতো মেধাবীদের সামনে ট্রাম্পের প্রতিনিধিরা দাঁড়াতেই পারেনি। যেখানে আমেরিকার প্রতিনিধিরা কেবল দম্ভ নিয়ে এসেছিলেন, সেখানে ইরান লড়েছে নিখুঁত মেধা আর কূটনীতি দিয়ে। আলোচনার আড়ালে কি প্রতারণা? বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে ট্রাম্প আসলে আলোচনা দিয়ে সময় ক্ষেপণ করছেন। কেন? কারণ ইসরায়েলের মিসাইল ফুরিয়ে আসছে, তাদের ডিফেন্স সিস্টেম অন্ধ হওয়ার পথে। এই সুযোগে সময় নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন কার্গো বিমান ও জাহাজে করে প্রচুর অস্ত্র ঢোকানো হচ্ছে। তার মানে আলোচনাটা ছিল কেবল একটা আইওয়াশ। ঠিক এই মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ম্যাপ নিয়ে টেলিভিশনে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন যে তিনি ইরান ও লেবাননে হামলা চালিয়েই যাবেন। ট্রাম্পের আলোচনার তোয়াক্কা তিনি করছেন না বলেই মনে হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো তুরস্কের এন্ট্রি। প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেবানন ও ইরান আমাদের ভাই। কারাবাখ বা লিবিয়ায় তুর্কি সেনারা যেভাবে ঢুকেছিল, যে কোনো সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে পারে। এদিকে চীন ও রাশিয়া মত তো আছেই। চীন ইতিমধ্যে ইরানের হাতে বিমান বিধ্বংসী রকেট পৌঁছে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকা। যদি তুরস্ক, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া এই জোটে সক্রিয় হয়, তবে এটি কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না, এটি রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রিয় দর্শক, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে বাংলাদেশ সহ সারা বিশ্বের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। ইতিমধ্যে আমরা জ্বালানি সংকটের মুখোমুখি। আমি নিজেই 20 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে দৌড়েছি। সাধারণ মানুষের অবস্থা আরও ভয়াবহ। ট্রাম্প যদি তার শুভবুদ্ধি উদয় না ঘটান এবং ইসরায়েলকে খুশি করতে যুদ্ধে জড়ান, তবে পৃথিবী এক চরম অন্ধকারের দিকে যাবে। মিস্টার আনসারি মানেই সরাসরি কথা। আপনাদের মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।